ভাই কোন অবস্থায় গোপনীয়ভাবে যদি আপনি গুনাহের কাজ করে থাকেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পান। এই জন্য উলামায়ে কেরামগণ চারটি শর্তের কথা বলেছেন। চারটি শর্ত নিয়ে যদি কেউ তওবা করেন তাহলে সেই তওবাটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন। এক নম্বরে বলা হয়েছে যখন কোনো আল্লাহর বান্দা হঠাৎ করে ভুলবশত কারণে যখন গুনাহের কাজ করবে, এই গুনাহ থেকে তওবা করার জন্য চারটি শর্ত দরকার। এক নম্বরের কথা বলা হয়েছে যে আন্তরিকভাবে লজ্জিত হওয়া, অর্থাৎ যেই গুনাহ আপনি করেছেন সেই গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হতে হবে। এরপরে দ্বিতীয় নম্বরে বলা হচ্ছে তাৎক্ষণিকভাবে সেই পাপ কাজটা ছেড়ে দেওয়া, অর্থাৎ যেই পাপ কাজের জন্য আপনি তওবা করবেন সেই পাপ কাজটা ভবিষ্যতে আর করা যাবে না, সঙ্গে সঙ্গে সেই পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। তৃতীয় নম্বরে বলা হচ্ছে এই ধরনের পাপ কাজ করবে না বলে অঙ্গীকারাবদ্ধ হওয়া, অর্থাৎ ভবিষ্যতে এই গুনাহের কাজ যেন তার হাত দ্বারা, পা দ্বারা, চোখ দ্বারা যেন না হয় সেজন্যই তাকে অঙ্গীকারবদ্ধ হতে হবে। এবং ৪ নম্বরের কথা বলা হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তওবা করা। এই চারটা শর্ত নিয়ে যদি কেউ তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তার তওবা গ্রহণ করবেন। আর এই চারটা শর্তের যে কোনো একটা শর্ত যদি মিস হয়ে যায় তাহলে তার তওবা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা যখনই কোনো গুনাহের কাজ করব সেই গুনাহের কথা স্মরণ করে লজ্জিত হতে হবে, তাৎক্ষণিকভাবে গুনাহের কাজগুলো আমরা ছেড়ে দেব এবং ভবিষ্যতে সেই গুনাহ থেকে আমরা বিরত থাকব। এবং যখনই তওবা করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যেন আমরা তওবা করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন।